নমস্কার, কেমন আছো তোমরা সবাই? হ্যাপি উইথ রিঙ্কু ডেলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বুধবারের সকাল, এখন বাজে সকাল 9টা। তো আমার জলখাবার করা কমপ্লিট হয়ে গেছে আর অলরেডি তোমাদের দাদাভাই খেয়ে চলেও গেছে। এখন আইসিরও খাওয়া হয়ে গেছে, এখন আমি আর অর্ণব বাকি আছি, তো আমরা দুজনেই খেয়ে নেব। আর দেখো টেবিলের উপরে অর্ণবকে ডিম সিদ্ধ দিয়েছি, ওটাই খাবে এখনও। তারপরে দুধ আর রুটি খাবে। আর এই দেখো বড় প্যাকেটের বিস্কুটের প্যাকেটটা আমি মল থেকে নিয়ে এসেছি, অনেক বড় বিস্কুটের প্যাকেটটা। আর এখানে দেখো ফ্রিজ থেকে আমি মাছ বের করে জল দিয়ে রেখেছি। এটা বল মাছ নিয়ে এসেছিলো 1 কিলো তোমাদের দাদাভাই, সেটাকে জল দিয়ে রেখেছি। প্রচুর বরফ জমে গেছে দেখতে পাচ্ছ। আর পাশেই আমি আবার জল দিয়ে রেখেছি তোমার হচ্ছে খোকা ইলিশ আর হচ্ছে কি বলে এটাকে, মোকা মাছ। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। কিছুক্ষণ পরে দেখো আমি ফিরে এসেছি। তো এটা হচ্ছে মাশরুম। তো মাশরুমটা 1 কেজি গতকাল আনা হয়েছে। তো কয়েকদিন ধরে মাশরুমটা খাওয়া হচ্ছে, কিন্তু সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি বা শেয়ার করে উঠতে পারিনি। তো সেটাই আজ দেখিয়ে দিচ্ছি। আর খেতে খুবই টেস্টি মাশরুমটা, তোমরা যারা খেয়েছো তারা সবাই জানো। তো এটা অর্ণবকে একটু পকোড়ি করে আমি দিয়েছিলাম, আর বাদবাকিটুকু আছে, যখন রান্না করবো তোমাদের দেখিয়ে দেবো। আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি। ভাতটা আমার হয়ে গেছে, এখন ভাতটাকে আমি উবুর করে দেবো। আর এদিকে আমি মাছ ভাজতে দিয়ে দিয়েছি কড়াইতে, অর্ধেকটা গামলার মধ্যেই আছে। হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, অনেকক্ষণ আগেই মাখিয়ে নিয়েছি। আর মাছটা থেকে এত পরিমাণে তেল ছিটাচ্ছে, ওই জায়গাটা আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য, আলু কেটে নিয়েছি। পেঁয়াজটা কেটেছি মাছের ঝোলের জন্য। আর এখানে জ্যাকিমিকির চাল ভিজিয়ে রেখেছি, এখানে সিম কেটেছি। আর এখানে হচ্ছে সিমের তরকারি করবো দেখে আলু কেটে নিয়েছি। ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে এত পরিমাণে তেল ছিটিয়ে এসেছে, আমার গা হাত পায়ে পড়েছে, কি বলবো তোমাদেরকে। তারপরে আবার চটজলদি কী করলাম, আমি ঢাকনাটা দিয়ে ঢেকে ওখান থেকে দৌড়িয়ে পালালাম, নইলে আজকে আমি পুরো একদম নিঘাত আমি মরতাম, কি বলবো তোমাদের। পেঁয়াজ ভাজা আর হচ্ছে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো। তো দেওয়ার পরে সুন্দর করে ওটাকে একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দেখো আদা বাটা 1 চামচ দিয়েছি। আর এখানে হচ্ছে রসুন বাটা 1 চামচ দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, এই যে শুকনো লঙ্কার গুঁড়ি, এই সব গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। দিয়ে এখন আমি ভালো করে এটাকে একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো সুন্দর করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে আলু, এই যে আলুগুলো ভেজে রেখেছি, আলুগুলো দিয়ে দেবো। তো ইচ্ছা আছে দুবেলার মাছের ঝোল করার, তো দেখি দুবেলার জন্য থাকবে কি না। ঠিক আছে, তো চলো মশলাটা একটু কষাতে থাকি। আর এখানে বাবু সোনা মশলাটা কষিয়ে দিচ্ছে। অর্ণব মাছটাকে এখানে তুলে রেখে দিলাম। হ্যাঁ হতে দে, একটু হতে দে, থাক না থাক। মশলাটা দেখো কষানো কত সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে চলো, তো আমি এই সবজিগুলো সব নামিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসবো। মশলা কষিয়ে দেখো আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে সুন্দর করে এখন নেড়েচেড়ে আর একটু কষিয়ে নেব ভালো করে, যাতে মশলাটা আলুর মধ্যে গন্ধটা ঢুকে যেতে পারে। ঠিক আছে, সেজন্য আর একটু করে ভালো করে কষিয়ে নেব, যাতে আলুটা খেতে টেস্টি হয়। এখন তো এমনিই নতুন আলু খেতে অনেকটাই টেস্টি। ঠিক আছে, আর তারা এই দেখো সিম আলুর তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আর সুন্দর হয়েছে কালারটা দেখতে, লাইটের আলোতে হয়তো তোমরা বুঝতে পারছো না। আর 3 পিস এই খোকা ইলিশ ছিল, 3 পিস খোকা ইলিশ দিয়ে রান্না করলাম। এটা আইসি অর্ণব কেউই খাবে না। আইসি হয়তো একটু মাছ বেছে দিলে হয়তো খেতে পারে, অর্ণব তো টোটালি ইলিশ মাছটা খায় না, পছন্দও করে না, আর কাটার জন্য খেতেও চায় না। ঠিক আছে, ও মাছের ঝোল দিয়ে খেয়ে নেবে। আর এখান থেকে সবজি নেবে, ও সিমও নেবে, আলুও নেবে, ঝোলও নেবে, শুধু মাছটা নেবে না। তো যদি দেখাই তোমাদেরকে, দাঁড়াও, বড় প্রেশার কুকারের রবারটা খারাপ হয়ে গেছে। এটা দিয়ে পাঠিয়েছিলাম তোমাদের দাদাভাইকে দোকানে আনতে, তো পাইনি। এখন আমি তো চাল ডাল ভিজিয়ে দিয়েছি, এখন জানি না এই ছোটো প্রেশার কুকারটার মধ্যে ধরবে কি না, আমার তো মনে হচ্ছে না ধরবে। এখন মনে হচ্ছে যশোদার কাছ থেকে, আমার কাকা শ্বশুরের বাড়ির থেকে ওদের প্রেশার কুকারটা এনে তারপরে আমার এই খিচুড়িটা রান্না করতে হবে। তো অর্ণব স্নান করতে গেছে, অর্ণব স্নানটা করে আসুক, তারপরে আমি খিচুড়িটা বসাবো, ওকে দিয়ে নিয়ে আসবো। তারপরে বিকালে অবশ্য রবারটা দেওয়ার কথা বলেছে। দেখো রবিবারে কি সুন্দর লঙ্কা নিয়ে এসেছে,
আকাশি লঙ্কা সব বোটা ছাড়িয়ে আমি ফ্রিজের এই ইটার মধ্যে রেখে দিয়েছি। এই বাবা করিস না, ঠিক আছে থাক। চলো কষানো হয়ে গেছে, এখন এই যে গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জল বসিয়েছিলাম, দে আরো দে আরো দে, একটু এই পাতলা করে ঝোলই করতে বলে তোর বাবা। দিয়ে দে, সবটুকু দিয়ে দে, লেগে দেবে। ছাড়। অর্ণবকে বললাম জলটা এনে দে, অর্ণব এনে দিল, এনে ওই নিজেই ঢেলে দিল জলটা। এখন ওকে পাঠাবো ওর মনার বাড়িতে, আমার কাকা শ্বশুরের বাড়িতে, ওখানে যাবে ও প্রেশার কুকারটা আনতে। তারপরে আমি জ্যাকি মেকির খিচুড়ি, যা 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 তাড়াতাড়ি যা, আমি প্রেশার কুকারে তারপরে খিচুড়িটা বসাবো। ঝোলটা কিছুক্ষণ ফুটবে, ঝোলটা ফোটার পর ওতে একটু গরম মশলা দিয়ে তারপরে আমি নামিয়ে নেবো। যেহেতু বল মাছ একটু গরম মশলা দিতে হবে, তো গরম মশলাটা দিয়ে নামিয়ে নিই, তারপরে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাছের ঝোলটা দেখো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর মাছের ঝোলটা দেখতে একদম অসাধারণ হয়েছে, মানে কি বলবো, তুলনা নেই কোনো। দেখো দেখেই বুঝতে পারছি এতটা সুন্দর কালার এসেছে, আর মানে গন্ধটাও সুন্দর বেরিয়েছে। মনে হচ্ছে এখনই আমি ভাত খেতে বসে যাই। একটু ধনেপাতা দিয়েছি, বেশি দিলে তোমাদের দাদাভাই পছন্দ করে না। তো মাছের ঝোলটা এরকম করেই থাকলো, আর কিছু রান্না করব না, হয়ে গেছে। আর এগুলো এখন এখানে রেখে দিই, মাসি মেজে ধুয়ে নেবে। আর এটা দেখো পুরো কৌটায় সব কিছুর এসে ভর্তি হয়ে গেছে। ঠিক আছে চলো, তোমার রান্না বান্না হয়ে গেল। আর ভাত এখানে হয়ে গেছে, ভাত এখানে আছে। আর এক পিস মাছ ভাজা, আইসিকে স্নান করে এসেছে, পূজা করলো আইসি, তো ওকে খেতে দিয়েছি। আজকে আইসি পূজা করেছে, তো ওকেই খেতে দিয়েছি। এক পিস মাছ ভাজা আর এক পিস আছে, আমি খাবো। আর এটা এখানে ঝোল করে নিয়েছি, ঠিক আছে। তো চলো আর চান দান করে আসি, তারপরে খাওয়ার সময় তোমাদের দেখো খেতে দিয়ে দিয়েছি। মাছের ঝোল দিয়ে ভাত, হালকা করে মাছের ঝোল দিয়েছে, বেশি ঝাল তো খেতে পারে না। আর এই যে মাছ দিয়েছি। আর এখানে অন্য মাথা উঁচু কর, এখানে অন্য খাচ্ছে সিম আলুর তরকারি। বললাম না যে মাছ খাবে না, সিম আলুর তরকারি দিয়ে মেখে নিয়েছে, খাচ্ছে। আর এখানে বাটিতে মাছের ঝোল দিয়ে দিয়েছি, আর ও ভাত আছে, ও খাচ্ছে, খাক। তোমাদের দাদাভাই এখনও বাড়িতে আসেনি, ও ফোন করেছিল, তো কোন একটা ঝামেলায় নাকি আছে, ঠিক আছে, তো বলছে একটু পরে আসছি। তো তোমাদের দাদাভাই আসলে তারপরে আমি খাবো। আর এই যে আইসি তোমাদের হাই করে দিচ্ছে। আর স্নান করে দেখো চলে এসে শ্যাম্পু করেছি চুলে। মাঝে মাঝেই শ্যাম্পু করতে হচ্ছে, সপ্তাহে ধরো 2 দিন 3 দিন ধরে আমার শ্যাম্পু করতে হচ্ছে। মানে রান্নাবান্না করার পর না মাথাটা কেমন একদম তেলচিটে একটা ভাব হয়ে যাচ্ছে। তো আজ শ্যাম্পু করে নিলাম। কি মা প্লেট দেবো, দাঁড়াও। তাই সে অর্ণবকে যে দুজনকে এইখানে একটা প্লেট, ওকে ওখানে একটা প্লেট দিলাম। নালেই ইসের এই টেবিলের কভারটা না প্রচুর নোংরা হয়ে যায়, হলুদ হলুদ দাগ হয়ে যায়, উঠতেই চায় না। ওই জন্য ওদেরকে দিয়ে দিলাম। কিছু লাগলে চেয়ে নিস, ঠিক আছে। অর্ণবের মাছের ঝোল এগুলো খুব পছন্দ অর্ণবের। ঠিক আছে চলো, পরে কথা বলছি আবার। আর ওখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ শুয়েছিল, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। দেখো অর্ণব আইসি খাচ্ছে, আর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কেন রে কাঁদছিস কেন? রোজ দিন ওকে মানে স্নান করাতে হচ্ছে, রোজ দিন একদম। আর মিকি দেখো যে ঘুমাচ্ছে, দেখা যাচ্ছে না, এই যে সোফার উপরে দেখো মিকি ঘুমাচ্ছে, আর ওইখানে মস্তানি দেখাচ্ছে। ওকেও খেতে দেবো এখন, ওকে আর মিকিকেও দেবো। আমি ওদেরকে খেতে দিই, ঠিক আছে, তারপর পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তোমাদের দাদাভাইকে দেখো খেতে দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি সিম আলুর তরকারি, আর এখানে দিয়েছি হচ্ছে মাছের ঝোল। আর এই যে তাড়াহুড়ো করে এসে খেতে বসে গেছে, একটা মিটিংয়ে ছিল, সেখান থেকে এসেছে, এসে এখন এই যে খেতে বসেছে। আর আমার ভাতটাই যে আমি এখানে নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো আমি খেয়ে নিই। আর সাদা ভাত খাচ্ছে এখন, মাছের ঝোল নিল না। আর অন্য ওই যে খেয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। কেমন হয়েছিল মাছের ঝোল আর সিমের তরকারি? ও আবার সবজি একটু কম পছন্দ করে, ওর ঝোল মাংস ডিম এগুলো খুব পছন্দ। ঠিক আছে চলো তো খেয়ে নিই। তোর প্লেটটা কী করলি? বাবাকে থাক আছে, ঠিক আছে চলো তো খেয়ে নিই। হ্যাঁ
গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা সুন্দর একটা টিফিনের সঙ্গে ফিরে এসেছি। দেখো অর্ণব আজ ওর বুনুর জন্য আর ওর জন্য সুন্দর কালারিং চাউমিন বানিয়েছে। চাউমিনটা দেখতে এতটা সুন্দর হয়েছে কি বলবো। আর এখানে আইসি খেয়ে পুরো একদম শেষ করে দিয়েছে, আর অর্ণবেরটা এখনও আছে। আর এদিকে দেখো গ্যাসে ওর আর আমার জন্য কফি বানিয়ে নিচ্ছে ও। তো ও এখন যেহেতু একটু বড় হয়েছে, তো ওকে একটু কিছুক্ষণের জন্য ছাড় দেওয়া বা ছেড়ে দেওয়া উচিত, তাই না? ও নিজে থেকেই আর জেদ ধরেছে যে আমি টিফিন বানাবো, তোমার জন্য কফি বানাবো। আমি একটু মোবাইলে যেহেতু কাজ করতেছিলাম, তাহলে ঠিক আছে তাহলে বানা। তো চাউমিনটা তো এতটা সুন্দর বানিয়েছে, আর কফিটা তার থেকেও বেশি সুন্দর করেছিল। সত্যি খুব সুন্দর হয়েছিল। আমি কোনোদিন এতটা কফি খাই না, কিন্তু আজ খেয়ে ফেলেছি। তো ঠিক আছে, চলো কিছুক্ষণ সময় আমি আইসি আর অর্ণবের সঙ্গে কাটাই এই সন্ধ্যা টাইমটা। তো আজকের ভিডিওটা এটুকুই রাখছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো দেখা হবে নতুন আরেকটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।